এবার ঈশানের জন্য চরম অপমানের শিকার হওয়া কুসুম এইবার ঈশানকে প্রশ্ন মুখে বিধ্বস্ত করে তুললো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশানের মুখ থেকে এরকম এক মিথ্যে মন্তব্য শোনা মাত্রই যখন সকলের তীর কুসুমের দিকে গিয়ে পড়ে, ঠিক সেই সময় কুসুম ঈশানের কাছে এসে বলতে থাকে যে ঈশান সাহেব, একদম না, আপনার ঠাট্টা তামাশা করার জায়গা কিন্তু এটা নয়, আপনি সেটা ভুলে যাবেন না। এবং আপনি কিন্তু এবার নিজের লিমিট ক্রস করে ফেলছেন। আপনি ভুলে যাবেন না যে আমি আপনার খুব ভালো বন্ধু হতে পারি, কিন্তু তাই বলে আপনার এই উল্টোপাল্টা কথা শুনে সকলে আমার চরিত্রের উপরে প্রশ্ন তুলবে, সেটা আমি বরদাস্ত করবো। সেটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আমি বলবো সেটা আপনার ভুল ধারণা। আপনি কেন এসব করছেন ছেলে মানুষই বলুন তো? আপনি দেবলীনা ম্যাডামের সঙ্গে এই সম্পর্কে জড়াতে চান না, সেটা আপনি দেবী মাকে খুলে বলুন। আপনি দেবী মাকে বলুন যে আপনি দেবলীনা ম্যাডামকে কোনোভাবেই পছন্দ করেন এবং আপনি চান না যে উনি আপনার জীবনসঙ্গী হোক, কিন্তু তাই বলে আমার এবং আপনার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে এবং আমি আপনাকে খুব ভালোবাসি এবং আপনি আমাকে ভালোবাসেন, সেই রকম মিথ্যে কথা আপনি রটানোর চেষ্টা করবেন না। এতে করে যে শুধু আপনার নয় বরঞ্চ আমারও কতটা বদনামি হবে সেটা একবার আপনি ভেবে দেখেছেন? তাই দোহাই আপনার, আপনি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে এরকম করে নষ্ট করে দেবেন না। আমি সবসময় আপনাকে আমার খুব ভালো বন্ধু ভেবেছি এবং আমি চিরকাল সেটাই ভাববো। যদি আপনি সেই বন্ধুত্ব সম্পর্কটা রাখতে চান তাহলে ভালো, নয়তো বা আমি সেই সম্পর্কটা ভেঙে দিয়ে আমি এখান থেকে অনেকটা দূরে চলে যাবো, কিন্তু তার সত্ত্বেও আমি মিথ্যে অপবাদ আমার মাথায় করে নিতে পারবো না। দোহাই আপনার, আপনি আপনার কথাটা ফেরত নিন। সকলের সামনে আসল সত্য যেটা সেটা আপনি বলুন ঈশান সাহেব। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে ঈশান, তুমি যে বললে যে কুসুমও তোমাকে ভালোবাসে, তাহলে কুসুম তো এখানে পরিষ্কার সকলের সামনে বলছে যে ও কোনো মতে তোমাকে ভালোবাসে না এবং শুধুমাত্র ও তোমার বন্ধু, তাহলে তুমি সব কথা কেন বলছো? অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে জাদুঘর, তোমার তরফ থেকে তুমি আমাকে তোমার বন্ধু ভাবতেই পারো, খুব ভালো বন্ধু হয়েছি আমরা, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাকে বন্ধু নজরে বা কোন বন্ধু সম্পর্কে কোনো দিনও আমি সেই নজরে তোমাকে দেখিনি। আমি সবসময় চেয়েছি যে তোমার মতন একজন জীবনসঙ্গীকে, যে কিনা আমার জীবনে এসে আমার জীবনটাকে পূরণ করে দিবে, এবং তুমি সেই জায়গাটা পূরণ করতে পেরেছো আমার জীবনে, এবং তার জন্য আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি এবং সেই কথাটা আমি কোনো মতে ফেরত নিতে পারবো না, কারণ যেটা সত্য আমি সেটাই বলছি। জাদুঘর, তোমার এটা কেন মনে হচ্ছে যে আমি একটা মিথ্যা কথা বলে তোমার চরিত্রে দাগ লাগাতে যাবো? বলো তো, তোমার চরিত্রে দাগ লাগলে সব থেকে বেশি কষ্টও কিন্তু জাদুঘর আমারই হবে, সেই জিনিসটা তুমি ভুলে যাও না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ঈশান, আমাদের কিন্তু ধৈর্যের একটা লিমিট আছে, তুই কিন্তু সকলের সামনে এবার রীতিমতো মাকে অপমান করছিস, কারণ তুই ভুলে যাস না মা কিন্তু দেবলীনার মাকে কথা দিয়েছে যে দেবলীনা এবারই বউ হবে, এবং দেবলীনার অসম্মান মানে কিন্তু আমার মায়ের অসম্মান, সেটা কিন্তু আমি কোনোভাবেই বরদাস্ত করবো না। তাই তোর ছেলে মানুষগুলো এবার থামিয়ে এবার তুই এঙ্গেজমেন্টটা কর কর অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইতে, যেখানে কিনা তুই সাফ শুনতে পেলি যে আমি কোনো মতেই দেবলীনাকে ভালোবাসি না আর দেবলীনাকে আমার জীবনসঙ্গী হিসেবে আমি অ্যাকসেপ্ট করতে চাই না, সেখানে কিনা তুই আমাকে বলছিস জোর করে আমি দেবলীনাকে রিং পরাবো, সেটা তুই ভাবলি কী করে বলতো? আমি এই জীবনে কোনো দিন ওই কুৎসিত নোংরা প্রজাতির মেয়েটাকে আমার জীবনসঙ্গী করতে পারবো না, এবং এটাই আমার শেষ কথা। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ঈশান, তুই কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছিস, তুই কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস আমাদের সহ্যে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে যদি সেটাই হয়ে থাকে তাহলে না, সেটাই, কিন্তু আমি জোর করে কিছুই করবো না। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।